সোমবার ছিল অসম বিধানসভার নির্বাচনে মনোনয়ন পেশের শেষ দিন। বিকেল ৩টে শেষ হয় মনোনয়নপত্র পেশের সময়। মনোনয়ন পেশের পর্ব শেষ হয়ে যাওয়ার পর দেখা যাচ্ছে দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রে মোট প্রার্থীর সংখ্যা ২৪। কংগ্রেস প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করেছেন আমিনুর রশিদ চৌধুরী, তৃণমূল কংগ্রেসের আজিজ আহমেদ খান, এআইইউডিএফ এর শিহাবুদ্দিন, অগপর ইকবাল হোসেন, এসইউসিআইসির রূপশ্রী গোস্বামী। বাকি সকলেই নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করেছেন। বিষয়টি নিয়ে বিস্তারিত জেনে নেব। মিষ্টু দত্ত রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। মিষ্টু, দক্ষিণ করিমগঞ্জে ২৪ জন প্রার্থী মনোনয়ন পেশ করেছেন গতকাল, কি জানা যাচ্ছে? দেখো, আমরা যদি সার্বিকভাবে সমগ্র জেলার কথা আমরা বলি, তবে জেলার কথা যদি বলি তবে সেখানে দেখা গেছে যে জেলায় যেহেতু ৪টা সমষ্টি রয়েছে, বিধানসভা সমষ্টি, এবং ৪টা সমষ্টির মধ্যে সব মিলিয়ে সর্বমোট ৫৯ জন প্রার্থী আসলে তারা যে প্রার্থিত্ব সেটা প্রদান করেছেন, অর্থাৎ মনোনয়ন তারা দাখিল করেছেন। এবং অন্তিম যে দিন গতকাল ছিল, সেই অন্তিম দিনে দেখা গিয়েছিল যে ত্রিভুবনী শহরে এক প্রকার উৎসবমুখর এক পরিবেশ, এবং যে পরিবেশের মধ্য দিয়ে সম্পূর্ণ অন্তিম দিনে মনোনয়নপত্র জমা করেছিলেন অনেকেই, যেহেতু ৫৯ জনের কথা আমি ইতিমধ্যে উল্লেখ করেছি। এবং শুধুমাত্র দক্ষিণ করিমগঞ্জে দেখা গিয়েছে যে এবার প্রার্থীর সংখ্যা সর্বাধিক, কারণ দক্ষিণ করিমগঞ্জ সমষ্টিটা এমন একটা সমষ্টি বর্তমানে হয়ে দাঁড়িয়েছে যেখানে ২ লক্ষ প্রায় ২.৫ লক্ষ ছুঁই অবস্থা, যে ২.৫ লক্ষের মধ্যে ২.৫ লক্ষ সংখ্যালঘু ভোটাররা অধিক রয়েছেন। তেমন অবস্থায় সেই সমষ্টিতে সর্বমোট ২৪ জন প্রার্থী আসলে তারা মনোনয়ন জমা করেছেন। অন্যদিকে আমরা যদি রামকৃষ্ণনগর সমষ্টির দিকে চোখ দেই, তবে রামকৃষ্ণনগর সমষ্টির দলীয় নির্দল মিলিয়ে সর্বমোট ৯ জন প্রার্থী এবার অর্থাৎ নির্বাচনের যে মাঠ আছে সেই নির্বাচনীয় মাঠে তারা নামছেন। এবং সেই রামকৃষ্ণনগর সমষ্টিতে বিজেপি প্রার্থী রয়েছেন বিজয় মালাকার, কংগ্রেসের যে প্রার্থী উনি রয়েছেন সুরুচি রায়, এবং এআইডিএফ থেকে প্রার্থী হচ্ছেন অনুপ কুমার দাস তালুকদার। আর এমন ভাবেই আরো বাকি যারা রয়েছেন তারা নির্দলীয় প্রার্থী হিসাবে তারা মূলত নির্বাচনের যে আসলে যে নির্বাচনের বেশ, একেবারে পরবর্তীতে আবারও আপডেট নেব। আপাতত ধন্যবাদ মিষ্টু।